السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والصلاة والسلام على رسول الله وبعد. أهلا سهلا مرحبا بكم أيها الأحبة أيها المشاهدون الكرام في حلقة جديدة. نرحبكم ترحيبا حارا من عميق فؤادي أيها الأحبة. আজকে আমরা عنوان যেটা আছে সেটা দেখে টের পাচ্ছি যে তারকিবুল আসমা আন-নিসা লিন-নিসা, মেয়েদের নামের তারকিবগুলো আমরা শিখব আজকের এই ক্লাসে। আশা করি এই ক্লাসকে শেষ পর্যন্ত দেখার পর আমাদের মেয়েদের কারো নামের তারকিব নিয়ে কোনো প্রকার ঝামেলা থাকবে না। এটা বেশ একটি রিকোয়েস্টেড ভিডিও ছিল, অনেকের কাছে এটা খুবই জানার ছিল যে আমাদের নামের তারকিবগুলো কিভাবে হয়। বিভিন্ন পরীক্ষায়, ধরুন শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এটার সাধারণত একটি কমন সওয়াল হয়ে থাকে, একটি খুবই মুতলাক একটা প্রশ্ন এটা। তো আসলে শুরু করা যাক। তো শুরু করার আগে একটি অনুরোধ, যে যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, এবং লাইক শেয়ার করুন বন্ধুদের সাথে, আর কমেন্টে আপনার মতামতকে তুলে ধরুন। তাহলে আসুন শুরু করা যাক। বিসমিল্লাহ বলে আমরা শুরু করি। শুরুতেই মেয়েদের নামের ক্ষেত্রে আমাদের কিছু কমন বিষয়, কি বলে, একদম খুব ছোট্ট বিষয় আমাদেরকে কিছু মাথায় রাখতে হবে। সেগুলো কি? সেগুলো হলো, আমরা দেখতে পাই যে মেয়েদের নামের শুরুতে থাকে মুসাম্মদ। এটা একটা সাধারণ বিষয়। হ্যাঁ, অনেকের নামের শুরুতে মুসাম্মদ থাকে, আবার অনেকের নামের শেষে থাকে খাতুন। অনেকের নামের শেষে থাকে খাতুন, আবার অনেকের নামের শেষে থাকে বেগম, আবার অনেকের নামের শেষে থাকে ইয়াসমিন, আবার অনেকের নামের শেষে থাকে ইয়াসমিন বা জিসমিন, এটা থাকে, ইত্যাদি থাকে। ইদানিং কালে বেশ কিছু মেয়েদের নামের শেষে দেখা যাচ্ছে যে কি বলে, রহমান অথবা রহিম এগুলা থাকে, রহমান রহিম, হ্যাঁ, ইত্যাদি জায়গায় থাকে। তো এক্ষেত্রে আমাদের নামের তারকিবগুলো কিভাবে? আবার কারো কারো শেষে বংশীয় পদবি থাকে, যেমন ধরুন খানম। হ্যাঁ, অনেকের নামের শেষে, মেয়েদের নামের শেষে থাকে খানম, খান থেকে খানম। আবার অনেকে ফকিরা লেখে না, ফকির বংশের হলে ফকিরা লেখে না, বা মিয়া বংশের হলে মিয়া লেখে না, খানমটা আবার লেখে। যাই হোক, লা বাস বিহি আলা কুল্লি হাল। তো আমরা এগুলার তারকিবগুলো আজকে জানবো। শুরুতে এগুলো কমন এটা জেনে নেই যে মুসাম্মদটা বাক্যের জুমলার শুরুতে কারো নামের শুরুতে থাকে। ধরুন মুসাম্মদ খালেদা কারো নাম, মুসাম্মদ আয়েশা, আবার অনেকের এরকম আছে মুসাম্মদ আয়েশা রহমান। হ্যাঁ, মুসাম্মদ আয়েশা রহমান কারো নাম রেখে দিল। তো অথবা শুধু আয়েশা রহমান এরকম করে। মুসাম্মদ যেখানে থাকুক না কেন, সেটি জুমলায় আপনি এটাকে কি, এটা মুতারিদা নিতে পারেন, মানে এটা বিচ্ছিন্ন, লা মাহাল্লা লাহু লাহা মিনাল ইরাব, ইরাবের কোনো অবস্থান নাই। এটাকে আপনি এক কথায় নিতে পারেন যে এটা এমনি আসছে, একটা ফাও, এরকম আপনি বলতে পারেন যে মুসাম্মদটা ইরাবে কোনো অবস্থান নেই। আর যদি বলেন যে হ্যাঁ এটা আছে ইরাবে, তাহলে এটাকে কি দিবেন? এটাকে জিয়াদা দেওয়াই ভালো। এটা একটা লফজে মুতারিজ, এটা কোনো কালিমায়ে মুতারিজ, এটার কোনো ইরাবে অবস্থান, এটা সুন্দর বলাটা। এই জাতীয় নামের ক্ষেত্রে আমরা তারকিবের ক্ষেত্রে জানি যে সাধারণভাবে কারো নামের তারকিব করতে হলে সেখানে শুরুতে আনা অথবা ইসমি এটা থাকবে উজ্জ, এটা আপনাকে থাকতেই হবে। হ্যাঁ, এই আনা বা ইসমি এটা হলো মুবতাদা হিসেবে থাকবে। যে যত নামই থাকুক, আনা অথবা ইসমি এটা হবে বাক্যে মুবতাদা। ইসমিটা যদি হয় তাহলে ইসমুনটা মুদাফ, আর ইয়া দমিরটা মুদাফুন ইলাই, এটাকে মাথায় রাখতে হবে। দুটো মিলে পরে হলো মুবতাদা, এই দুটো মিলে সেটা হবে মুবতাদা। তো যাই হোক,
আর বাকি যা থাকবে সেটা হলো খবর। ধরুন একজনের নাম আছে আয়েশা, ইসমি আয়েশা, সেক্ষেত্রে আমরা তারকিব কিভাবে করব? আনা অথবা ইসমিটা মুবতাদা আর আয়েশাটা হলো খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। অনেক সহজ মনে হচ্ছে, আসলে নামের তারকিব গুলা খুব সহজ, আমি বুঝি না যে কঠিন লাগে কিভাবে। এখন যদি হয় যে ইসমি মুসাম্মত আয়েশা, সেক্ষেত্রে আমরা কিনতে পারি আপনি মুসাম্মতটা কালিমায়ে মুতারিদা, এটা আপনি বলবেন যে এটা কালিমায়ে মুতারিদা, এটা কোনো এরাব অবস্থান নেই। আর যদি কষ্ট করে বলতে হয় যে আমি এটাকে তারকিবে ফেলতে চাইলে সেটাকে আপনি কি বলে একটা মাউসুফ হিসাবে নিতে হবে। এটা মাউসুফ, এটা সুন্দর হয় না মাউসুফ নেওয়াটা, অনেকে বলেন যেটা মাউসুফ নেই, কিন্তু এটা সুন্দর হয় না, আপনি কালিমায়ে মুতারিদা দিয়ে রাখেন। আর যদি এরকম থাকে ইসমি খালেদা রহমান আয়েশা রহমান, সেক্ষেত্রে কি খালেদা বা আয়েশা যাই হোক না কেন সেটি হলো মুদাফ। আমরা ওই ইতিপূর্বে পুরুষদের নামের তারকিবের ক্ষেত্রে দেখে আসছি যে আসমাউল হুসনা বা লফজুল জাল্লালা যেগুলো হবে সেগুলো হবে সবসময় মুদাফ ইলাইহি হিসেবে জুমলায় ব্যবহার হবে, এটা যদি নামের কারো নামে শেষে থাকে। আয়েশা রহমান, খালেদা রহমান, হ্যাঁ, তাসলিমা রহমান, এরকম যদি হয় তাহলে এই রহমানটা হলো বা রহিম যেটাই হোক, আসমাউল হুসনা যেটা হোক সেটি হবে জুমলায় মুদাফ ইলাই। তাহলে এই মুদাফ এবং মুদাফ ইলাই মিলে তখন হবে খবর, আর মুবতাদা খবর মিলে তখন হয়ে যাবে জুমলায় ইসমিয়া। এবার দেখুন যদি কারো নামের শেষে এরকম থাকে যে আয়েশা খাতুন, অথবা আয়েশা বেগম, এরকম কারো নামের শেষে রইল আয়েশা খাতুন অথবা আয়েশা বেগম, অথবা কারো নামের শেষে আছে আখতার, এই যে আমরা আক্তার বলি যেটা সেটা, এরকম কারো নামের শেষে আছে। তো এই জাতীয় ক্ষেত্রে নামগুলো তারকিব কি হবে? আগে বলে রাখি খাতুন শব্দের অর্থ ভদ্র মহিলা, এটা ফার্সি শব্দ, আর বেগমটাও ফার্সিতে আসছে, গমটা আরবি আর বেটা ফার্সি, দুটো মিলে একটি হয়ে গেছে। বেগম অর্থ দুশ্চিন্তা মুক্ত, টেনশন ফ্রি আর কি, চিন্তা ভাবনা নেই, একদম নিশ্চিন্তা। হ্যাঁ, আমরা বাংলায় বলতে পারি নিশ্চিন্তা, মানে যার কোনো টেনশন নেই, বেগম। আর আখতার এটার অর্থ আর কি, আখতারটা হলো আকাশের একটা চাঁদ, এটাকে বাংলায় এরকম আক্তার লেখে, অনেক সময় বাংলায় কিন্তু এভাবে লেখে রাখে যে আক্তার, অনেকের নামের শেষে এভাবে আক্তার লেখে। তো আখতার হোক আর আক্তার হোক লা বাস বিহি, কথা একটাই, এটাই উদ্দেশ্য, এটা আকাশের চাঁদ। তো সেক্ষেত্রে আমরা কি হবে, জুমলায় এই সবগুলা কিন্তু মনে রাখবেন, খাতুন থাকুক কারো নামের শেষে, অথবা বেগম থাকুক, অথবা আক্তার থাকুক, সবগুলার নামের এগুলা কিন্তু কারো নামের শেষে থাকলে সেটা কিন্তু সবসময় জুমলায় সিফাত হিসাবে ব্যবহার হবে। কি হিসাবে হবে? সিফাত। আর আগের যেটা থাকবে সেটা হবে মৌসুফ। স্বভাবতই মৌসুফ সিফাত মিলে এটা হবে খবর। আর মুবতাদা, এই যে আগে মুবতাদা আছে, মুবতাদা খবর মিলে জুমলায় ইসমিয়া, মানে ওই আনা এবং ইসমি যে উজ্জ আছে সবসময় থাকবে, এটা কিন্তু ইয়ার সুযোগ নাই, সরানোর সুযোগ নাই, সবসময় থাকবে। এই মুবতাদার খবর মিলে জুমলা ইসমি। এখন যদি প্রশ্ন আসে, আচ্ছা ভাই তাহলে এই খাতুন, বেগম, আক্তার এগুলার সঙ্গে তো এই আয়েশার সঙ্গে মৌসুফ সিফাতের যে মুনাসাবা লাগে সে মুনাসাবা তো মিলতেছে না। আচ্ছা একটু মনে নেন না যে আয়েশার সঙ্গে এগুলা কি, এই আয়েশা হলো আরবি শব্দ, এগুলা কি আরবি শব্দ নেই, এগুলা তো হলো ফার্সি, আর ফার্সির সঙ্গে আপনি কিভাবে তা মুনাসাবা মিল করতে চান? এটার ওই মৌসুফ সিফাতের যে মুনাসাবা মুআন্নাস আলামত থাকতে হবে, অথবা এটা নাকেরা মারিফার, এটা এখানে প্রযোজ্য নয়। আবার দেখুন অনেকের নামের শেষে এরকম থাকে ইয়াসমিন, অথবা জিসমিন,
কারো কারো নামের শেষে থাকে কি ইয়াসমিন অথবা জেসমিন। তো ইয়াসমিন এবং জেসমিন যার নামের শেষে থাকুক, সেটা সাবিনা ইয়াসমিন হোক বা শামিমা ইয়াসমিন হোক, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি, ইয়াসমিন এবং জিসমিন এই জাতীয় শব্দগুলা জুমলায় কিন্তু এরা ব্যবহার হবে মুদাফ ইলাই হয়ে। কি হয়ে? মুদাফ ইলাই হয়ে। আর ইয়াসমিন বা জিসমিন আমরা যেটাই বলি সেটার অর্থ হলো জুঁই ফুল আর কি, ওই যে সাদা যে ফুলটা আছে সে জুঁই ফুল। আর আয়েশা হবে এই ইতিপূর্বে যেটা থাকুক আর কি, যেই নামটা হয়তো খালেদা ইয়াসমিন, শামিমা ইয়াসমিন, সাবিনা ইয়াসমিন, আয়েশা ইয়াসমিন, এবার যদি থাকে আর কি সেক্ষেত্রে সেটা হবে মুদাফ। আর মুদাফ এবং মুদাফ ইলাই মিলে খবর, আর এটা ইতিপূর্বে তো মুক্তাদা আছেই, মুক্তাদা খবর মিলে জুমলায় ইসমিয়া। আবার ধরে এরকম কারো নাম আছে, আমার এক উস্তাজা, তো ওনার নাম ছিল ফাতেমা খানম। খান মুজাক্কার আর খানম এটা হলো মুয়ান্নাস, উপাধির ক্ষেত্রে আর কি, বংশীয়। তো সেক্ষেত্রে ফাতেমাটা হলো মুলাক্কাব আর খানমটা হলো লকব। মুলাক্কাব এবং লকব মিলে খবর, আর মুবতাদা খবর মিলে জুমলায়ে ইসমিয়া। আশা করি নামের তারকিবগুলা স্পষ্ট হচ্ছে। প্রিয় বন্ধুরা, এভাবে আমরা মেয়েদের নামগুলাকে তারকিব করতে পারি। এরপরেও যদি জটিল লাগে আপনারা নিজেদের নামকে তারকিব করার চেষ্টা করতে পারেন, কমেন্ট বক্সে উল্লেখ করতে পারেন যেটা আমারটা ঠিক হলো কিনা, বা সেক্ষেত্রে আমরাও আপনাদের জ্ঞান থেকে সমৃদ্ধ হতে পারি। নিজেদের নামের তারকিবগুলাকে সুন্দরভাবে আমরা উপস্থাপন করতে পারি। আশা করি ক্লাসটি আপনাদের উপকার লাগছে, আমাদের উপকার লেগেছে। আমরা নিজেদের নামের তারকিবগুলাকে সুন্দর করে শিখতে পেরেছি। ধন্যবাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, যিনি আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন। দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য, সুন্দর জীবন কামনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।